বিরিয়ানি রেসিপি শেয়ার করব, তাই কয়েকটা পেঁয়াজ নিয়েছি, রসুন, আদা, লঙ্কা। আর এই পেঁয়াজগুলি আমি বেরেস্তার জন্য রেখেছি। তারপর 4 টুকরো আলু নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। এগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নিলাম। এইবার চাল আমি আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। তারপর আমি আলুগুলোকে হালকা সেদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। হলুদটা দিয়েছি কারণ রঙটা যাতে একটু ভালো আসে। জলটা আমি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢাকা দেওয়ার পরে এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। তাই প্রথমে একটু নুন নিয়েছি, তারপর এতে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেবার পরে এতে আমি দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আমি এতে জিরের গুঁড়ো, তার সাথে একটা বড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন তেল, সাদা তেল। সবগুলো মেখে নিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি যাতে মাংসের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। ম্যারিনেশন হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর এদিকে আমি এগুলো মিক্সারে পেস্ট করে নেব, মশলাগুলো মিক্সারে পেস্ট করে নেব। এদিকে আমি দেখে নিই আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই এগুলো আমি একটি পাত্রে নামিয়ে নেব। সবকটা আলু একটি পাত্রে নামিয়ে নেব। আমি পুরো সেদ্ধ করিনি আলুগুলো, তাহলে গলে যাবে। কড়াইটা আমি গরম করতে দিয়েছি, এতে আমি সাদা তেল দিলাম। সাদা তেলেই রান্নাটা করছি। কড়াইটা আমি তেলটা গরম করতে দিলাম। এদিকে আমি জল রেখেছি বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য। জলটা গরম হবে, জলটা গরমের জন্য রেখেছি আমি। এদিকে আমি দেখে নেব আমার তেলটি গরম হয়ে গেছে, তাই আমি বেরেস্তা ভাজা করে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আমি মুচমুচে লাল লাল বেরেস্তা করব বিরিয়ানিতে দেওয়ার জন্য। পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা পেঁয়াজই ভালোভাবে ভাজা হয়। তারপর আমি এদিকে দেখে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে, তাই আমি এতে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। জলটা ফুটে এলেই আমি এতে চাল দিয়ে দেব। জলটা ফোটার অপেক্ষাতে আছি। মনে হচ্ছে ফুটে গেছে, তাই আমি এতে ভেজানো চালগুলো দিয়ে দিলাম। ভাতটা আমি বেশিক্ষণ রান্না করব না, জাস্ট ফুটে এলেই নামিয়ে দেবো। কারণ ভাতটা বেশি নরম হয়ে গেলে বিরিয়ানির স্বাদটা পাওয়া যাবে না, সব কিছু ঘেটে যাবে। এতে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। দেখুন আমার বেরেস্তাটা ভালো ভাজা হয়ে এসেছে, তাই এবার আমি নামিয়ে নেব। বেশ মুচমুচে হয়ে এসেছে। এই তেলেই আমি মাংসটা ভেজে নেব, যেটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। সবকটা মাংস আমি দেব না একসাথে, কিছু অল্প অল্প করে দেব, দিয়ে ভালো করে ভাজা করে নেব। আমি 2 পিঠই ভালো করে ভাজা করে নেব। ভাজতে বসিয়ে রেখে আমি ভাতটা দেখে নিচ্ছি। দেখুন ভাতটা হয়ে এসেছে। পুরোটা সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 70% হলেই হবে, হয়ে গেছে। এদিকে আমার মাংসটাও ভাজা হয়ে গেছে। মাংসটা আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে 2 পিঠই ভালো করে ভাজা হয়। দেখুন আমি সবকটা মাংসই আলাদা করে দিয়ে দিচ্ছি। ভালোই ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি নাড়িয়ে দিলাম। তারপর এগুলো ভাজা হয়ে এসেছে, এগুলো নামিয়ে নেব, তেল ছেঁকে নামিয়ে নেব। আমি সবকটা মাংসই নামিয়ে নেব। বাকি যে কটা রয়েছে সে কটাও আমি এরপরেই ভাজা করে নেব। তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। বাকি তেলটাতেই আমি রান্নাটা করব, তাই আমাদের মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমাদের ম্যারিনেশনেও কিছুটা নুন দেওয়া ছিল, তাই
একটু হিসাব করে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা আমি দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। এর মধ্যে এবার আমি ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাংসগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে মাংসের গায়ে যায়। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি আলুটা একটু আগেই দিলাম কারণ আমার আলুটা ভালো সেদ্ধ হয়েছিল না, সেই জন্য। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। আমি অল্প জল দেব কারণ বিরিয়ানিতে বেশি ঝোলের প্রয়োজন হয় না, জাস্ট একটু গ্রেভির দরকার। তাই অল্প জল দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন আমি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যাতে ঝোলটা মাংসের মধ্যে যায়। এরপরে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। একটু বাদে ফিরছি। দেখুন মাংসটা হয়ে এসেছে। আমি ঢাকা খুলে দেখলাম মাংসটা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তাই এবার এটাকে আমি ঝোলটা ছেঁকে শুধু মাংস আর আলুগুলো আলাদা করে নেব। আলাদা করে তুলে নেব একটি পাত্রে। সবকটা মাংস আর আলুগুলো আমি তুলে নিচ্ছি ঝোল ছেঁকে, খালি মাংসগুলো তুলে নিয়ে সবকটা তুলে নিয়ে এবার আমি বিরিয়ানির লেয়ারটা বানাবো। তাই একটা হাঁড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে ঘি দিয়ে আমি ভালো করে সারা হাঁড়িতে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি ভাতগুলো দিচ্ছি। দেখুন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। ভাতটা দিয়ে ভালো করে আমি চারিদিকে ঘিয়ের পাশাপাশি লাগিয়ে দিচ্ছি। এর উপরে আমি দেব আমাদের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে আমি এটাও একটু চারিদিকে ছড়িয়ে দেব যতটা সম্ভব দেওয়া যায়। গ্রেভিটা দিয়ে দিলাম। এবার এরপর আমি দেব আরও কতগুলি ভাত দেওয়ার পরে আমি বেশি একটা লেয়ার করব না কারণ আমি অল্প পরিমাণ রান্না করেছি। তাই এরপরে আমি দিয়ে দেব মাংস আর আলুগুলো। আলুটা দিয়ে দিলাম। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে মাংসগুলো সবকটাই দেব না, তারপরে দেব। এবার আমি কটা ভাত দিয়ে দিলাম। ভাত দিয়ে মাংসটা ঢেকে দিচ্ছি ওপর থেকে। এবার এরপর আমি আমাদের যে বাকি গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি দিয়ে দেব। গ্রেভিটা দিয়ে দিচ্ছি, যতটুকু পরিমাণ আছে পুরোটাই দিয়ে দেব। এরপরে আমি বাকি মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে যে কটা ভাত রয়েছে বাকি ভাতগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এর উপরে আমি যে বেরেস্তাটা ভাজা করেছি সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা খুব সুন্দরই ভাজা হয়েছে, এটার জন্য টেস্ট আসবে ভালো। এরপরে আমি ঘি দিচ্ছি। ঘিটা বেশি পরিমাণই দিলাম। তারপর আমি 1 চামচ বিরিয়ানি মশলা দিলাম। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে সেই গরম জলের উপরে হাঁড়িটাকে চাপা দিয়ে দমে রেখে দেব কিছুক্ষণ, যাতে ভালোভাবে রেডি হয় বিরিয়ানিটা। দেখুন আমি নামিয়ে নিলাম। আমাদের আজকের বিরিয়ানি রেডি হয়ে গেছে। খুবই সুস্বাদু হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। সো ফ্রেন্ডস, আজকের রেসিপি এটাই ছিল আমাদের। ধন্যবাদ, ভালো থাকবেন।